আমার ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিবর্তন কিভাবে করে তা বোঝাবো। সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিবর্তিত করতে হলে সরল বাক্যের অন্তর্গত কোনো পদ বা পদ সমষ্টি বা বাক্যাংশকে একটি নিরপেক্ষ উপাদান বাক্যে পরিণত করতে হয় এবং কোনো সংযোজক বা বিয়োজক অব্যয়ের দ্বারা উহার মূল বাক্যের সঙ্গে যুক্ত করতে হয়। এবার তাহলে শোনো, উদাহরণ দিয়ে বোঝাই। সরল বাক্য যদি হয়, সৎ কার্য করলে আত্মপ্রসাদ লাভ হবে। এই সরল বাক্যটা আমরা যদি যৌগিক বাক্যে পরিবর্তন করতে চাই তাহলে কি হবে? সৎ কার্য করো, তারপরে তোমরা কমা দেবে, তাহলে আত্মপ্রসাদ লাভ হবে। তাহলে কি হলো? সৎ কার্য করো, তাহলে আত্মপ্রসাদ লাভ হবে। পরের সেন্টেন্সে চলে যাচ্ছি, পরের বাক্যে। সরল বাক্য: উপরে মেঘ না থাকলেও জল পড়িল। এটা যৌগিক বাক্যে কিভাবে হবে? উপরে মেঘ নেই, তারপরে কমা, অথচ জল পড়িল। পরের বাক্যে যাচ্ছি, পরের সরল বাক্য: পরিশ্রম বিনা কৃতকার্য হতে পারবে না। এটা যৌগিক বাক্যে কিরম হবে? পরিশ্রম করো, নচেত কৃতকার্য হতে পারবে না। প্রথম যে আমি ফ্রেজটা বলছি, প্রথম যে দুটো শব্দের পরে একটা কমা বসবে। পরিশ্রম করো, এরপরে কমা বসবে, নচেত কৃতকার্য হতে পারবে না। সরল বাক্য: গঙ্গা নদী হিমালয় পর্বতে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই সরল বাক্যটি আমরা যদি যৌগিক বাক্যে পরিবর্তন করি তাহলে কি হবে? গঙ্গা নদী হিমালয় পর্বতে উৎপন্ন হয়েছে, ওখানে কমা, এবং বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে বুঝতে পারছো তোমরা কিভাবে পরিবর্তন হচ্ছে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে। আমি পরের বাক্যে যাচ্ছি। পরের সরল বাক্য: জ্ঞানী বলিয়া তিনি বিনয়ী ছিলেন। তাহলে এই সরল বাক্যটি আমি যদি যৌগিক বাক্যে পরিবর্তন করি তাহলে কি হবে? তিনি জ্ঞানী ছিলেন, সেই জন্যই তিনি বিনয়ী ছিলেন। পরের সরল বাক্যে যাচ্ছি। লজ্জাবশত লোকটি কথা বলতে পারল না। এই কথাটি যৌগিক বাক্যে হবে: লোকটির লজ্জা হলো, কমা, তাই সে কথা বলতে পারল না। পরের সরল বাক্যটি হচ্ছে: নিন্দুকগুলো খেতে না পায় বলেই মন্দ কথা বলে। আবার পড়ছি সরল বাক্য: নিন্দুকগুলো খেতে পায় না বলেই মন্দ কথা বলে। এটা যৌগিক বাক্যে কিভাবে হবে? নিন্দুকগুলো খাইতে পায় না, খেতেটা খাইতে পায় না হয়ে গেল, তাই তারা মন্দ কথা বলে। কি হলো যৌগিক বাক্যে? নিন্দুকগুলো খাইতে পায় না, কমা, তাই তারা মন্দ কথা বলে। পরের সরল বাক্যে আমি চলে যাচ্ছি। বিশ্বকর্মার সঙ্গে বাজি রেখেই প্রায় বিশ্বামিত্র এটা ওটা গড়তেন। এটা যৌগিক বাক্যে কিরম হবে? বিশ্বামিত্র বিশ্বকর্মার সঙ্গে বাজি রাখত এবং প্রায় এটা ওটা করত। পরের সরল বাক্যে যাচ্ছি। নক্ষত্র রায়কে সঙ্গে লইয়া মহারাজ পদব্রজে অরণ্যের দিকে চললেন। এটা যৌগিক বাক্যে কিভাবে হবে? মহারাজ নক্ষত্র রায়কে সঙ্গে নিলেন এবং পদব্রজে অরণ্যের দিকে চললেন। আমি সরল বাক্য, পরের সরল বাক্যে যাচ্ছি। তুমি অধম বলিয়া আমি উত্তম না হব কেন? এটা আমি যৌগিক বাক্যে কিভাবে করব? আমরা তুমি অধম, এরপরে আমরা সেমিকোলন দেব। এর আগে আমরা কি দিচ্ছিলাম? কমা, এখানে আমরা সেমিকোলন দেব। তুমি অধম, আমি উত্তম হব না কেন? তোমরা বুঝতে পারলে কিভাবে সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিবর্তন
করা হয়। তোমরা দেখতে থাকো, আমি আরও ভালো ভালো গ্রামারের ভিডিও পাঠাবো। তোমরা সাবস্ক্রাইব করো, আর কোনো কিছু দরকার লাগে আমাকে চ্যাট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।